বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাতিন কিচেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো শীতের পাঁচমিশালি সবজি। সেই সবজিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আমার রেসিপিটা শুরু করি। আমার রেসিপি পাঁচমিশালি সবজি। এই পাঁচমিশালি সবজি বলতে ঘরে প্রতিদিন রান্নার পরে যে একটু অল্প অল্প থেকে যায় সেই সব সবজি দিয়ে আজ আমি বানাবো সুস্বাদু পাঁচমিশালি সবজি। এই সবজি বানাতে এখানে আমার আছে ফুলকপি, গাজর, বেগুন, মূলো, আলু, সিম আর লাগবে একটা টমেটো। তাছাড়া আর কী কী মশলা দিয়ে আমি বানাই সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে, কিছুটা গোটা মরিচ, তারপরে দিয়ে দেবো বড় করে কেটে রাখা টমেটো কুচি, কয়েকটা চেরা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। এবারে দিয়ে দেবো ফুলকপিগুলো, দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো এর সঙ্গে। ফুলকপি কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো আলুর টুকরোগুলো, আর দিয়ে দেবো মূলো, গাজর দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেবো। এরপরে দিয়ে দেবো সিম দিয়েও কিছুক্ষণ কষে নেবো। এবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুনটাও দিয়ে কিছুক্ষণ কষে নেবো। আমি কিন্তু পুরোপুরি কোনো সবজি ভেজে নিইনি। আমার সব সবজিগুলো কষে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কিছু চিংড়ি মাছ, দিয়ে আবারও কষে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, পরিমাণ দিয়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে আবারও মিশিয়ে নেব। আমি শুধু একটু জিরে ছাড়া কোনো মশলাই এখানে আমি দেব না। আমার সব সবজি সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে মিশিয়ে নেব। আমার এই পাঁচমিশালি সবজিটা হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এরকম একটা পাত্রে সার্ভ করে দিয়েছি, উপর দিয়ে ধনে পাতাটা দিয়ে দেব। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।